यदि गदादि मिनाद्यं शबदौ गौरचन्द्रनो तदपि सहो पश्चित्तीलाविकाश अतुल सकल शक्ताश्चर्य लीला प्रकाशयर निर्गत महतं पूर्ण एव तीर्णा। कलियुग पावन अवतार राधा कृष्ण मिलित तनु श्री श्री श्रीमन महाप्रभुर कृपा धन्यगण्य प्रबोधानंद सरस्वती श्रीपाद विरचित चैतन्य चंद्रामृत ग्रंथेर जे अपरूप आस्वादन आमरा गौर गुण कृपाय करे चलेছি तार सूचना करছি। শ্লোকে শ্রীপাদ বলছেন, যদি নিগমাদি দ্বারা যে প্রেম প্রাপ্ত হয় নাই, মৎস্যাদি অবতারের ন্যায় গৌরাঙ্গের কেউ অংশাবতার হিসেবে চিন্তন করিবেন না। কারণ সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনী সচিতনয় শচীসুত গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়েছেন। ব্রহ্মাদি দেবগণের মহিমা হইলেও মহাপ্রভু আমার ন্যায় মূঢ় বালকের বাক্য শুনিয়া স্নিগ্ধ হইবেন। এটি মহাপ্রভুর করুণা। গৌরাঙ্গ সুন্দরীর এই করুণা ঘনকৃতি মূর্তির বর্ণনাতে মহাজন বলছেন, অনর্পিত চরিত চিরাত করুণাবতীর্ণ কলৌ। কলিযুগে ইনি করুণা করে এলেন। করুণা করে এলেন কেন? বললে কলির পতিত জীবদের উদ্ধার করবেন বলে। এই পতিত পাবন শ্রী গৌর সুন্দর কলিহত পতিত জীবদের দশা উদ্ধার করবেন বলে নিজেই করুণা করে অবতীর্ণ হলেন। এখানে তার্কিকগণ বললেন, ন অংশ অংশাবতার সত্তান সত্তাবতারম যথা নস্ত্র ভক্তাদি আদিস্তয়তে স্বয়ং প্রকটং শ্রী গৌরচন্দ্র। এখানে কোন অংশকে তিনি পাঠাননি, অংশাবতারকে তিনি প্রেরণ করেননি, কোন শক্তিকে প্রেরণ করেননি, কোন শক্তির অবতারকে প্রেরণ করেননি, কোন ভক্ত মহাপুরুষকেও প্রেরণ করেননি। স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শচীনন্দন হয়ে এসেছে। কেন এমন করেছেন? বললেন, দেখো, এই কলির জীব নিজে উদ্ধারের প্রচেষ্টা করতে অক্ষম এবং অনাগ্রহী। নিজের উদ্ধারের চেষ্টাতে অক্ষম তো বটেই, অক্ষমতার সঙ্গে সঙ্গে আরেকটা গুণের আছে, এ অনাগ্রহী। এর আত্ম উদ্ধার, আত্মচিন্তন, আত্মমুক্তির প্রতি কোনো আগ্রহী নাই। সত্য ত্রেতা দাপর এই ত্রিবিধ যুগে মানুষ ধর্মপরায়ণ ছিল। ফলস্বরূপ ধর্মের আচার আচরণ সদাচারকে পালন করত। এই সদাচার ভক্তিকে জন্মদান করত, আর ভক্তি ধীরে ধীরে প্রেম উৎপাদনের চেষ্টা করত।
আর এইভাবে সাধনার দ্বারা সেই অন্যান্য যুগের জীবন ভগবান প্রাপ্তি করে নিজস্ব মনুষ্য জীবনকে সার্থক করত। কিন্তু কলিযুগের জীব তো সবার আগেই ধর্মবিমুখ। ধর্মবিমুখ কথাটি আপনি এত সহজেই বলে দিলেন। আমরা কি ধর্মবিমুখ? আমরা তো ধর্ম করছি। বিশ্বাস না হলে দুর্গা পূজা, কালী পূজার সময় প্যান্ডেলের ভিড়গুলোকে লক্ষ্য করুন। এবার সমস্যা হচ্ছে, যারা সামান্য জন তারা ওই প্যান্ডেলের ভিড়গুলো লক্ষ্য করে চিন্তা করবে আমরা ধর্ম করছি, আর যারা সাধুজন তারা ওই ভিড়গুলো চরণগুলোকে লক্ষ্য করবে যে মা দুর্গা দর্শন করছে, অথচ পাদুকা পরেই দর্শন হচ্ছে। পাদুকা পরিহিত অবস্থায় দর্শন করলে ফলটা কি হলো? ওগুলো শূন্য হয়ে গেল। সেটা একটা প্রপঞ্চ দর্শন মাত্র। প্রপঞ্চ দর্শন মানে যেমন কোথাও ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম, সেখানে কোনো দুর্গা ঠাকুরের ছবি আছে, পট আছে, মূর্তি আছে। কলকাতা জাদুঘরে যাবেন, দেখবেন ওখানে বড় বড় কষ্টি পাথরের মূর্তিতে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, হনুমান অনেক আছে। সেগুলো তো মূর্তি করে সাজানো আছে। সেইগুলোর দর্শন করে যেমন আপনি কোনো পুণ্য পাবেন না, তেমনি দুর্গা পুজোয় প্যান্ডেলে গেলেন, জুতো পরে গিয়ে মা দুর্গাকে প্রণাম করলেন, কালীকে গেলেন প্রণাম করলেন, কার্তিক পুজোয় প্রণাম করলেন। কার্তিক পুজোয় প্রণামটা কমই হয়, যাই হোক করছে ধর্মের নামে প্রপঞ্চ। এই প্রপঞ্চ কেন বলল? ধর্মকে জানার চেষ্টা আমরা করি না। যে বিষয় জানে না সেই বিষয়ে আচরণ করবে কি করে? অনেকে প্রশ্ন তুলতে পারেন, জানানোর চেষ্টা করেন না তাই জানি না। বলল না, চেষ্টা চলছে কিন্তু আমরা জানার চেষ্টা করি না। এই যে কৃষ্ণ কথা, হরিকথার পরিবেশন করানো হচ্ছে মন্দির কর্তৃপক্ষ থেকে, এটা তো এই ধর্মকে জানানোরই প্রচেষ্টা। কিন্তু কাটোয়াবাসীর মধ্যে কজন আসেন এখানে শুনতে? আর কেনই বা আসবেন? তাদের কি সময়ের দাম নাই? আমাদের নাই, সময়ের দাম নাই, তাই আমরা আসি, শুনি। গৌরকে ভালোবাসি, তাই গৌর কথা শুনি, গৌর কথা বলি। এই ধর্মবিমুখতাটা দোষ নয়, এটি জাতীয় একটি ব্যাধি। এটি কলিযুগের ব্যাধি। এই ব্যাধিতে সবাই দুষ্ট, সবাই দুষ্ট, সবাই পুষ্ট। কলিযুগের জীব কোনোভাবেই ধর্মের প্রতি আগ্রহী হবে না, কারণ কলি তার বুদ্ধিটা আগে খেয়ে দিয়েছে। তার উপরে তো এখন ঘোর কলি চলছে, আর একটা যন্ত্র আবিষ্কার হয়ে গেছে মোবাইল। 15 বছর আগেও এটা যখন ছিল না, তবুও লোকে একটুখানি কথা বলতো। এখন তো 10টা ছেলে একসঙ্গে আড্ডা দিলেও 10 জন 10 জনাকে কথা বলে না, 10টা ছেলেই মোবাইল নেয়। ওই 10 জনের মধ্যে একজন যদি উঠে চলে যায়, কেউ জানতেও পারবে না যে কে এলো আর কে গেল, কারণ মনের সম্পূর্ণ মনটা তো ওই মোবাইলের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে। একেতে অনাগ্রহ, তারপরে এই কলির প্রভাব। এতে কিন্তু চিন্তার কিছু নাই। কেন বললে? এখন কলিযুগ শুরুই হয়নি ঠিক মতো। এরপর আর ওই রকম কোন জিনিসের আগমন কলিযুগে হবে। কলিযুগ করাবে কি? বলল ভগবান থেকে আমাদেরকে সরিয়ে দেবে আস্তে আস্তে। ধর্ম থেকে আস্তে আস্তে জীবকে সরিয়ে দেবে, সদাচার থেকে সরিয়ে দেবে, দুরাচারে, অনাচারে, ব্যভিচারে ভর্তি করে দেবে জগৎটা। এটাই কলিযুগের নিয়ম। এই কলির জীবের ধর্মের প্রতি অনাগ্রহ, এরা কোনোদিনই ধর্ম পালন করবে না। ধর্ম পালন যদি না করে তাহলে ভক্তির প্রাপ্তি পাবে না। ভক্তি যদি না পায় তাহলে মুক্তি পাবে না। দেখুন কেমন সুন্দর সাজিয়েছেন গোবিন্দ। বললেন ভক্তি হচ্ছেন ভগবানকে পাওয়ার একটা সাধনা। এই ভক্তির দাসী করেছেন মুক্তিকে।
আর ভক্তির দুজন পুত্র জন্ম দিয়েছে, একজনের নাম জ্ঞান আর একজনের নাম বৈরাগ্য। এর তাৎপর্যটা হচ্ছে শুদ্ধ ভক্তি থেকেই শুদ্ধ জ্ঞান আর শুদ্ধ বৈরাগ্য জন্ম নেয়। বৈরাগ্য অবলম্বন করে ভক্তি হয় না। আগে ভক্তি আসবে, আগে মা আসবে, তবে তো সন্তান জন্ম হবে। আগে সন্তান আসবে, তারপর মা কি করে আসবে? এ তো সম্ভব নয়। তেমনি আগে ভক্তি আসবে, তারপরে ভক্তি থেকে শুদ্ধ জ্ঞান জন্মদান করবে, আর শুদ্ধ বৈরাগ্যেও জন্মাবে। সব থেকে বড় বৈরাগ্য কোনটি? সব থেকে বড় বৈরাগ্য হচ্ছে নিজের দেহের প্রতি বৈরাগ্য। এই বৈরাগ্যটা সব থেকে বড়। মানুষ সংসারের মোহ ছাড়তে পারে, সন্তানের মোহ ছাড়তে পারে, রাজ্যের মোহ যদি সদাচার থাকে, গুরুদেবের কৃপা থাকে, সাধুজনের কৃপা হয়, ছাড়তে পারে। কামিনীর মোহ ছাড়তে পারে, কাঞ্চনের মোহ ছাড়তে পারে, কিন্তু নিজের শরীরের মোহটা কি ছাড়তে পারবে? তো শরীরের মোহকে ছাড়া খুব কঠিন। কিন্তু পরীক্ষিত রাজন, যিনি 7 দিন ধরে হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তীরে বসে হরিকথা শুনছেন, যখন কথার বিশ্রাম কালে সুখদেব জিজ্ঞাসা করছেন, রাজা কথা শুনতে শুনতে তো তোমার 7টা দিন পার হয়ে গেল, আর তো তোমার কাছে সময় নাই। আমি কথা বিশ্রাম দিয়ে যেই না বিদায় নেব, অমনি তো তক্ষক নাগ আসবে আর তোমায় দংশন করবে, তোমার মৃত্যু হবে। এইবার রাজার উত্তর কি শুনুন। রাজা বললেন, মহারাজ, হে গুরুবর, আমার যদি জন্ম হতো তাহলে মৃত্যু হবে। আমার তো জন্মই হয়নি, মৃত্যুও হবে না। আমার এই নাটকটা এখানে শেষ হবে। মৃত্যু যদি না হয়, নাটকটা যদি শেষ না হয়, তাহলে আমি ভগবানকে পাবো কি করে? ভগবানকে পাওয়ার জন্য ভগবান এই দেহটা দিয়েছেন। এবার এই দেহটার দ্বারা আমরা ভক্তি করে, ভজনাদির দ্বারা যে ধনটিকে সমর্পিত করছি, দেহের মধ্যে রক্ষিত করছি, দেহ দ্বারা যে ভজন ধন সঞ্চয় করছি, সেই ভজন ধনের দ্বারাই তো আমরা কৃষ্ণ চরণ পাব। শ্রীমদ্ ভাগবতের লীলা তাৎপর্য দেখুন। মা যশোদা দধি মন্থন করতে বসেছেন। দধির মন্থন হচ্ছে একটা মৃত্তিকা পাত্রে, একটা মাটির জালাতে। সেই মাটির জালাতে দইকে ফেলা হয়েছে। সেই দইয়ের মধ্যে একটা লাঠিকে ডুবিয়ে দেওয়া হয়েছে, আর লাঠিতে একটা দড়ি জড়িয়ে দিয়ে মা যশোদা খুব তারে টানছেন। দড়িটা আবার অন্যদিকে লাঠির সঙ্গে আর একদিকে বাঁধাও আছে, যাতে লাঠিটা নড়াচড়া না করে। এবার ওই যেই না লাঠিটাকে ঘোরাচ্ছেন, লাঠির তলায় একটা চাকার মতো চাক আছে। সেই চাকটা দইয়ের ভিতরে গিয়ে ঘুরছে। লাঠিটা তো উপরে দেখা যাচ্ছে, চাকটা তো আর দেখা যাবে না। এবার ওই চাকটা, চক্রটা দধিকে যখন ফাটছে, দধিকে যখন ফাটিয়ে দিচ্ছে, দধিকে যখন কেটে দিচ্ছে, আর বারংবার দধিকে ঘোরানো হচ্ছে। কেমন ঘুরছে বললে, একবার চাকাটা সোজা ঘুরছে আর একবার চাকাটা উল্টো ঘুরছে। এই সোজা উল্টো ঘুরতে ঘুরতে দধির মধ্যে অবস্থিত যে ঘৃত, দুধের মধ্যে দধি আছে, দধির মধ্যেও ঘৃত আছে। দুধকে যখন জমিয়ে সঞ্চিত করে দধি নির্মাণ হয়েছে, তখন দধির মধ্যে ঘৃত তার অভিনিবেশ হয়েই আছে। কিন্তু ওই ঘৃতটিকে যদি আমরা ঠিকভাবে বের না করতে পারি, তাহলে ওই দধির মধ্যেই সে লাগোয়া হয়ে বসে থাকে। এইবার ওই ঘৃতটি, ঘিটা জমাটবদ্ধ হয়ে মাখন হয়ে আস্তে আস্তে উপরে উঠছে। আর এর মধ্যে মা যশোদা যমুনা ঠান্ডা জল মেশাচ্ছেন। এবার এই জল কি করছে বলল, জল দধির যে মাখনটা আছে ওটাকে উপরে ভাসিয়ে দিচ্ছে,
আর দধির যে অসার তত্ত্ব, জলীয় তত্ত্ব, যে ঘোলটা, সেইটা তলাতেই পড়ে থাকে। এই যে মাখন তৈরির বিধান, এই মাখনটাকে গ্রহণ করার জন্য গোপাল লালায়িত হয়ে ছুটতে ছুটতে আসেন। এই মাখনটা পাওয়ার জন্য গোপাল চুরি করেন। এই মাখনটাকে খাওয়ার জন্য গোপাল গোপীদের সব আবদার শোনেন। এই মাখনটাকে গ্রহণ করার জন্য গোপীরা যদি বলে যে একটু নাচো, গোপাল নাচেন। এই মাখনটাকে পাওয়ার জন্য যদি কোনো গোপী তার কোনো কাজ করিয়ে নিতে চায়, গোপাল সেটাও করে দেয়। এতটাই ভগবানের মাখনের প্রতি লোভ। এবার সামান্য দৃষ্টি দিয়ে দেখলে এটা আমাদের আনন্দ দান করে যে ব্রজেন্দ্র নন্দনের এমন কৌতুক লীলা, বাৎসল্য রসের লীলা দেখো, কত সুন্দর ছোট্ট ছেলে গোপাল, সেই গোপাল গিয়ে এই কাজ করছে। কিন্তু ভুললে চলবে না, লীলা কি করছেন স্বয়ং ভগবান। এই যে মাখন পাওয়ার যে ভগবানের ইচ্ছা, ননীকে চুরি করে খাওয়ার যে লোভ, ননী রূপী যে বস্তুটা, মাখন রূপী যে বস্তুটা, এটা তো একটা খাদ্য দ্রব্য মাত্র। এই দ্রব্যটা যদি আমাদের মতো, আমাদের যেমন কোনো বিশিষ্ট খাদ্যের লোভ হয়, সেই লোভ হয় যখন, সেটা যেমন আমি বাড়িতে গ্রহণ করি, বাইরে যখন যাব তখন যদি সেখানে পাই সেখানেও খাবো। যদি কেউ আমায় বলে এটা খাও, তখন যদি দেখি আমারই প্রিয় বস্তু কেউ আমায় নিবেদন করছে, তখনও সেটা খাবো। কিন্তু কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে মাখন খাচ্ছেন। এই কৃষ্ণচন্দ্র যখন মথুরায় যাচ্ছেন, রাজার ছেলে সেখানে, সেখানে তো আর গয়লার ছেলে নয়, সেখানে তো রাজার ছেলে, বসুদেবের পুত্র, রাজার ছেলে। রাজার রন্ধনশালায় কি মাখন তৈরি হচ্ছে না? হচ্ছে তো। কই গোবিন্দ তো আর খাচ্ছেন না। দ্বারকায় নিজে রাজেশ্বর হয়েছেন, সেখানে তো কই মাখন খাচ্ছেন না। সেখানে তো কই প্রজাদের ঘরে গিয়ে চুরি করে খাচ্ছেন না। বলে চুরি করে খেতে যদি লজ্জা হয়, মাখন খেতে লজ্জা হতেই পারে, রাজা হয়ে কি করে চুরি করবেন? এতদিন ছোট ছেলে ছিলেন, চুরি করেছেন, লোকে কিছু বলে নাই। এবার রাজা হয়ে চুরি করতে গেলে লজ্জা হতেও পারে, কিন্তু চেয়েও তো খেতে পারেন, আবদারও তো করতে পারেন, বাঞ্ছাও তো করতে পারেন, প্রার্থনাও তো করতে পারেন, অনুরোধও তো করতে পারেন। আরে এগুলো বাদ দাও, রাঁধুনিকে যিনি পাচক তাকে আদেশও তো করতে পারেন যে আমি কাল মাখন খাবো, মাখন করো। কই এসব তো শোনা যাচ্ছে না। শুধু বৃন্দাবনেই গোপাল মাখন খাচ্ছে, বৃন্দাবনের বাইরে গোপাল কোথাও মাখন খাচ্ছে না। এর সামান্যতাটিকে অনুধাবন করে আমাদের পরমার্থের চিন্তাটা করতে হবে। এই যে মাখন, এই যে নবনী গোবিন্দ সেবন করছেন, এই নবনীটি সামান্য নবনী নয়। এই নবনীর যে বিধান, উৎপন্নতার, এই উৎপন্নতার বিধাটিকে বর্ণনা করছেন মহাজনগণ, রসিকজন। এই কারণেই তো ভাগবত সর্বশাস্ত্রের সার। এই কারণেই তো বিদ্যাবানং পরীক্ষতে ভাগবত লক্ষণম জায়তে। বিদ্যাবান ব্যক্তির পরীক্ষা ভাগবতের মাধ্যমে হয়। এই ভাগবতের এই যে বিধার বর্ণনা করছেন সুখদেব, বিধির বর্ণনা করছেন মাখন নির্মাণে, সেই বিধিটি কেমন বললেন? মৃত পাত্রে, মাটির পাত্রে, মাটির পাত্রতে দধিকে নির্মাণ করা হয়েছে, দধিকে রাখা হয়েছে। এবার পাত্রটিকে আগে সবার আগে লক্ষ্য করুন। পাত্রটি কি কাঁচা মাটির পাত্র? বলল না, কাঁচা মাটির পাত্রে দই রাখলে ফুটো হয়ে যাবে, কারণ জল কাঁচা মাটিকে গলিয়ে দেবে। এই পাত্রটা হচ্ছে পোড়া মাটির পাত্র, কিন্তু মাটির পাত্র, ধাতু পাত্র নয়। তেমনি আমাদের যে এই দেহটা, এটাও একটা মাটির পাত্র, কারণ এই দেহটাও মাটি দিয়েই তৈরি। এই দেহের মধ্যে যেমন
অগ্নি, বায়ু, জল, আকাশ উপস্থিত, তেমনি এই দেহটার মধ্যে ক্ষিতিও উপস্থিত। আর এই দেহটাকে যদি মাটিতে ফেলে দেওয়া হয় তাহলে একদিন না একদিন দেহটা মাটি হয়ে যাবে। অগ্নিতত্ত্ব, জলতত্ত্ব, বায়ুতত্ত্ব, আকাশ তত্ত্ব সব মৃত্তিকার মধ্যে উপস্থিত। আর গুণাসী, আকাশাদি গুণাসী পৃথিবীতে মেশে, আর রসাসী মাধুর্যেতে বইছে। চরিতামৃতকার কষ্ট করেছে। এই দেহটা মাটির পাত্র, কিন্তু মাটিটা কেমন? কাঁচা মাটির পাত্র। এই মাটিটা পড়ে নাই। যখন সাধু গুরু বৈষ্ণব কৃপা করেন, যখন কৃষ্ণ মন্ত্র দান করেন, আর সেই কৃষ্ণ মন্ত্র আমরা প্রাণ ভরে কৃষ্ণকে পাওয়ার জন্য জপ করি। প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। মন্ত্র পেলেই সে মৃত্তিকা পাত্র হয়ে গেল তা নয়। তাহলে তো জগতে সবাই মন্ত্র নিচ্ছে। মন্ত্র নেওয়ার তো শেষ নাই। হাজার হাজার, লাখে লাখে, কোটিতে কোটিতে মন্ত্র নিচ্ছে, আর গুরুরাও শিষ্য করেই যাচ্ছে। মন্ত্র নিলেই হবে না। মন্ত্র নিলাম, এবার মন্ত্র নেওয়ার পর জপ করলো, জপ করলেও হবে না। উদ্দেশ্যটা সঠিক হতে হবে। কৃষ্ণস্য কৃষ্ণানুশীলন, কৃষ্ণকে পাওয়ার জন্য যিনি জপ করছেন তার মাটির পাত্রটা পোড়া মাটিতে পরিণত হবে। আর এই পোড়া মাটির পাত্রের ভিতরে যে দধিটা, এটা কি বললেন? এটা হচ্ছে ভক্তি। এই ভক্তিরূপী দধি। এবার এই ভক্তিরূপী দধির মধ্যে একটা দণ্ডকে রাখা হয়েছে। এই দণ্ডটা কি বললেন? এই দণ্ডটা হচ্ছে জ্ঞানরূপী দণ্ড। কারণ জ্ঞানই আমাদের মনকে দণ্ডিত করতে পারে। আমাদের মন তো নিয়ন্ত্রিত নয়। এই অনিয়ন্ত্রিত, উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল মনকে একমাত্র জ্ঞান দণ্ডই শাসন করতে পারে। তাই জ্ঞান হচ্ছে দণ্ড। আর যে দড়িটা বাঁধিয়ে দেওয়া হয়েছে, এই দড়িটা কি বললেন? এই দড়িটা হচ্ছে হরিনাম রূপী মহামন্ত্র। এই মহামন্ত্র রজ্জুতে যখন সাধক দধিকে মন্থন করে, এই মহামন্ত্র রূপী রজ্জুটিকে ধরে যখন সাধক গৌর চিন্তন করে, কৃষ্ণ চিন্তন করে, তখন তার হৃদয়স্থ যে দধি, সেই দধি থেকে ঘৃতটা আলাদা হয়ে যায়। এই ঘৃতটায় মাখন, মাখনটা হচ্ছে প্রেম। আর এই প্রেমটা আস্বাদন করার জন্য গোবিন্দ আছেন। এই প্রেমটা ব্রজেই আছে। ব্রজ গোপীরাই এই প্রেম উৎপাদন করতে সক্ষম। অন্যান্য জায়গায় প্রেম আছে, কিন্তু সেখানে এই প্রেম নাই। এই প্রেম নাই বলেই গোবিন্দ অন্য জায়গায় মাখন খান না। মাখনটা সামান্য মাখন। এই প্রেমটাকে কৃষ্ণ চুরি করে খান, গোপাল দিয়ে চুরি করে করে খান। আমরা নরবুদ্ধিবাদ আচরণ করে ফেলি গোবিন্দ গৌরাঙ্গ লীলার সঙ্গে। গৌর গোবিন্দ লীলার সঙ্গে নরবুদ্ধিবৎ আচরণ করলে হবে না। এনারা স্বয়ং ভগবান, ভগবত তত্ত্ব। নরবুদ্ধিবৎ আচরণ করলে দুদিকে লোকসান হবে। এক, আপনি অপরাধী হবেন, আর দুই, আপনাকে অনুতপ্ত হতে হবে। হয় অপরাধী হবেন, নয় অনুতপ্ত হবেন। ভগবানের এই লীলাতে ভগবানের সঙ্গে নরবুদ্ধিবৎ আচরণ করে ব্রহ্মা অপরাধী হলেন। ব্রহ্মা চিন্তা করলেন, এ বেটা সাধারণ গয়লা। কারণ গয়লাদের সঙ্গে সঙ্গে বসে বসে মাখন, মিজরি, লুচি, হালুয়া, পুরুয়া খাচ্ছে। নিজেও খায়, গয়লাদের খাওয়ায়, ওর গয়লাও খায়, ও খায়। সুবলের হাত থেকে নাড়ু নিয়ে পেরে খেয়ে নিচ্ছে। এইরকম আচরণ করছে, তাহলে এ ভগবান নয়। এই যে চিন্তা হয়ে গেল। এ সামান্য মানুষই কোনো কারণে দৈব বলে, প্রারব্ধের কৃপায়, আগের জন্মের প্রারব্ধ যদি বলবান থাকে তাহলে ভিখারিও রাজা হয়ে যেতে পারে। আর প্রারব্ধ যদি দুর্বল থাকে তাহলে রাজাও ভিখারি হয়ে যেতে পারে। প্রারব্ধের কৃপায়, কারণ প্রারব্ধটা তো নিজ পুণ্য ফল এবং পাপ ফল দ্বারা আমরা নির্মাণ করে এসেছি। তাই প্রারব্ধের কৃপায়, ভাগ্যের কৃপাতে
এ হয়তো কোনো কারণে অসুরকে বধ করতে গিয়েছে, আর অসুরটার সেই সময় মৃত্যু ছিল, মরে গিয়েছে, সবাই ভেবেছে এই মেরে দিল। না হলে এ যদি ভগবান হয়, ভগবানের তো অন্তত পক্ষে সুচিতা পবিত্রতার বিচার থাকবে। সুচিতা পবিত্রতার বিচার থাকে, সেই বিচারটা কোথায় থাকে? বললো বহিরঙ্গ ভক্তের সঙ্গে থাকে, অন্তরঙ্গের সঙ্গে থাকে না। গোবিন্দ এই সুচিতা পবিত্রতার বিচারটা কেন করান? সুচিত্ত পবিত্রতার বিচারটা করান এই কারণে, যাতে সে শৃঙ্খলাবদ্ধ হয়। দৃষ্টান্ত দিয়ে বুঝুন, ছাত্র যে প্রাথমিকে পড়ে সেও ছাত্র, যে নার্সারিতে পড়ে সেও ছাত্র, যে উচ্চ মাধ্যমিকে পড়ে সেও ছাত্র, যে মহাবিদ্যালয় কলেজে পড়ে সেও ছাত্র, আর যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেও ছাত্র। ছাত্রই তো। যতদিন আপনি অধ্যয়ন করবেন ততদিন আপনি ছাত্র, যে বিষয়ই হোক, কি পড়াশোনা, কি গান বাজনা, কি তাল তবলা, সবই ছাত্র। নার্সারির ছাত্রকে অবশ্যই পোশাক পরে যেতে হবে, স্কুলের ইউনিফর্ম। স্কুলের ছাত্রকে অবশ্যই স্কুল ইউনিফর্ম পরতে হবে। হাই স্কুলের ছাত্রকেও স্কুল ইউনিফর্ম পরতেই হবে। কলেজের ছাত্রকে পরতে হয়, ইউনিফর্ম পরতে হয় না, যে যেমন পারে পরে গেল, কোনো অসুবিধা নেই। কেন? এতদিন ধরে আমরা ইউনিফর্ম পরে এলাম, এখন আর পড়তে হবে না কেন? ইউনিফর্ম পরানোটা দরকার ছিল না, ওই ইউনিফর্ম পরিয়ে পরিয়ে ওকে সুশৃঙ্খল করাটা প্রয়োজন ছিল, যাতে একটা নিয়মের মধ্যে ওর জীবনটা চলে, যাতে ও শৃঙ্খলাবদ্ধ হয়, যাতে ও নিজের পোশাকের প্রতি যত্নশীল হয়, দায়িত্ববান হয়, তবে তো সে ছাত্র হবে। এখন ওইটা সব জেনে গিয়েছে, শিখে গিয়েছে, শৃঙ্খলাবদ্ধ হয়ে গেছে, বোধ বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, এখন সে যেমন পোশাকই পড়ুক পড়াশোনাটা করবে, কারণ মনোনিবেশটা হয়ে গেছে। তেমনি যতদিন না আপনি গৌর গোবিন্দের প্রেম না পাচ্ছেন, ততদিন অব্দি বিধিমার্গের অনুশীলন করে আপনাকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। এবার যখন প্রেম প্রাপ্তি হয়ে যায়, তখন আর শৃঙ্খলাও থাকে না। তাই বলে উশৃঙ্খল হয় না তারা, তারা ভগবানের মতো হয়ে চলেন, ভগবান যেমন চালান তেমন চলেন। শ্রীরাম সুদাম রাম বসুদাম কৃষ্ণের সঙ্গে বসে বসে খাচ্ছেন, কেন? বলল কৃষ্ণ আনন্দ পাচ্ছে তাই খাচ্ছেন। গোপীরা গোবিন্দের বেণুনিদান শ্রবণ করে যখন গিয়েছেন রাসস্থলীতে, তখন কেন গিয়েছেন? না ভগবান বাঁশি বাজিয়ে ডেকেছেন তাই গিয়েছেন। যতদিন না ভগবান ডাকেননি ততদিন তারা জানেনি। কৃষ্ণের সুখ ছাড়া এই ব্রজবাসীরা কিছু জানে না। এই কৃষ্ণ সুখ চিন্তন করেন, এনাদের হৃদয়স্থ শুদ্ধ প্রেমী মাখন, সেই মাখন মাখন চোরা মণি চোরায় সেবন করেন। ব্রহ্মা ভগবানকে নরচিন্তন করেছিলেন, অপরাধে করেছিলেন, আর অর্জুন ভগবানকে নরচিন্তন করতেন গীতার বিশ্বরূপ যোগের পরে অনুতপ্ত হয়ে গিয়েছেন। ভগবানকে বলছেন, প্রভু আমি তো তোমায় চিনতে পারি নাই, আমি তোমার সঙ্গে ঠাট্টা তামাশা করেছি, তোমাকে ব্যঙ্গ করেছি, তোমার সঙ্গে কত কথা বলেছি, আমি তো বুঝতে পারিনি তুমি ভগবান, তুমি আমায় ক্ষমা করো। তাহলে অনুতপ্ত হচ্ছে। এই কারণে ভগবানকে নরচিন্তন করলে হয় অপরাধী হতে হয়, নয় অনুতপ্ত হতে হয়। তাই ভগবানকে ভগবত চিন্তন করতে হবে। গৌর গোবিন্দের লীলাটি ভগবত চিন্তন রূপে গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। কৃষ্ণের গোপালের লীলা শুনলাম আর শুনে ভাবলাম, আহা আমার ছেলেটাও তো গোপালের মতোই, ও এইরকম রসগোল্লা চুরি করে করে খায়। ভুল হয়ে গেল। আপনার ছেলে এ জন্মে কেন, কোটি জন্মেও গোপালের মতো হতে পারবে না। গোপাল গোপালী, গৌর সুন্দর গৌর সুন্দরী, তুলনাটা দিচ্ছেন ঠিক আছে আপনার বাৎসল্যতায়, কিন্তু সাবধানতার সহিত তুলনা দিতে হবে। ওই তুলনাটা দিতে গিয়ে যেন অপরাধ করে ফেলেন না। সেই রূপে শ্রী গৌর সুন্দর কলির চিত্তের চিন্তা করছেন। এরা তো
শত অপরাধের অপরাধ। এদের তো ধর্মের চিন্তা নাই, ধর্মের প্রতি অনাগ্রহ, ধর্মের প্রতি আগ্রহই নাই। এই অনাগ্রহী কলির জীবদের উদ্ধার কি করে হবে? চিন্তা করলেন একমাত্র আমি দিয়ে যদি উদ্ধার করি। কারণ এদেরকে প্রহার করে দণ্ড দিয়ে উদ্ধার করা যাবে না। এরা নিজেরা দণ্ডিত হয়ে যাবে, তবুও কৃষ্ণ বলবে না। এদের যদি লোভ দেখানো হয় যে কৃষ্ণ বললে এটা পাবে ওটা পাবে, তাতেও বলবে না। না এরা লোভে বলবে, আর না এরা দণ্ডের ভয়ে বলবে। তাহলে এদেরকে দিয়ে কৃষ্ণ বলানো যায় কিভাবে? এক শৃঙ্খল ছেলে কিছুতেই বাঘ মানে না, কিছুতেই বাঘ মানে না। যতই আপনি ভয় দেখান, মারেন, ধরেন, যতই প্রহার করেন, মার খেয়ে নেবে, কিন্তু বদমাইশি ছাড়বে না। আবার যদি বসিয়ে বসিয়ে খুব তারে ভালো করে বসান, লোভ দেখান, চকলেট দেবো, নাড়ু দেবো, রসগোল্লা দেবো, তাতেও বাঘ মানে না। তাহলে উপায় কি? বললে একটাই উপায়, ওকে আস্তে আস্তে ভালোবেসে বেসে আদর করে করে, সোহাগ করে করে, ওই প্রশংসা করে করে, খারাপ ছেলে কিন্তু প্রশংসা করে করে যদি ওকে নিয়ন্ত্রণ করা যায়। তেমনি কলির জীবকে যদি আমি বলি কৃষ্ণ বললে তোমরা মুক্তি পাবে, তোমাদের নরদেহ সিদ্ধ হবে, তোমাদের মনুষ্য শরীরের মনুষ্য জীবন সার্থক হবে, কলির জীব বলবে আমাদের সব দরকার নাই, মরার পর কি হয়েছে আমরা দেখতে যাব, আমাদেরও সব দরকার নাই বাবা, আমরা কৃষ্ণ বলবো। যদি কলির জীবকে বলি কৃষ্ণ নাম না করলে যম দণ্ড দেবে, সেও করবে না, ভয়ও নাই। তাহলে কি করা যায়? মহাপ্রভু তাই নিতাই চাঁদের হাতটা ধরেছেন, আর হাতটা ধরে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হলো অন্ধ, কেমতে পাইবে নিস্তার উপায়। কেমন করে এদের নিস্তার হবে, কেমন করে এরা মুক্ত হবে, কেমন করে উদ্ধার হবে? তুমি যদি কৃপা না করো তাহলে এদের উদ্ধার হবে কি করে? নিতাই চাঁদ বলছেন কি করে কৃপা করব? দেখো, তুমি হচ্ছে গুরু তত্ত্ব, গুরুদেবের কৃপাতে গোবিন্দকে পাওয়া যায়। গুরু কৃপা বিহনে কৃষ্ণ পাওয়া যায় না। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ভিন্ন, কেউ গোবিন্দ পেতে পারে না। সেই কৃপাটি সরাসরি প্রত্যক্ষ হতে পারে, সে কি পরোক্ষ কৃপাও হতে পারে। ভাগবত কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। বলি মহারাজের যজ্ঞে বামন দেব এসেছেন। এই বামন দেব এসেছেন কেন? বললো বলি সব লুট করবেন বলে, বলিকে ছলবেন বলে। আচ্ছা, বলিকে ছলবেন বলে যে বামন দেব এলেন, ভগবান বামন রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে বলির যজ্ঞে আগমন করলেন। ভগবান তো বলির যজ্ঞে নাও আসতে পারতেন, বলি যজ্ঞে না এসে বলির সঙ্গে যুদ্ধ করতে পারতেন, বলি ভগবানের সঙ্গে যুদ্ধ করতে যেতে পারত, ভগবান যুদ্ধের আবাহন করতে পারতেন। কিন্তু দেখুন, বলির যজ্ঞে স্বয়ং ভগবান হাঁটতে হাঁটতে আসছেন। কেন আসছেন? ওই যে গুরু বলে বলি বসে আছে, গুরুদেবের বল, শুক্রাচার্য তুষ্ট হয়ে আছে না, তাই গুরুর বলে বসে আছে বলে ভগবান কিছু করতে পারবেন না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ রুষ্ট এখানে, ভগবান বলি এই সমস্ত কার্যকলাপ পছন্দ করছেন না, কিন্তু কিছু করতে পারছেন না। কেন? বলে গুরু বল আছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। এবার দেখুন গুরুদেবের কৃপাটা কেমন, প্রত্যক্ষ কৃপা নয়, পরোক্ষের কৃপা। দেখুন, শুক্রাচার্য অন্যান্য শিষ্যদের দিয়ে তপস্যা করিয়েছেন, তারা তপস্যা করেছে, বর পেয়েছে, বরে বরিয়ান হয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে, আর যুদ্ধ করতে গিয়ে তারা ভগবানের দ্বারা বদ্ধ হয়েছে। এই বলি প্রপিতামহ দাদুর বাবা হিরণ্যকশিপুর তো তাই করেছে, শুক্রাচার্যের পরামর্শেই করেছে। কিন্তু বলিকে দিয়ে শুক্রাচার্য তপস্যা করালেন না, তাকে দিয়ে যজ্ঞ করাচ্ছে। আর যজ্ঞ পুণ্য কর্ম, অতি শুভ কর্ম।
আর শুভ কর্মের ফল শুভই হয়, শুভ কর্মের ফল কখনো অশুভ হবে না। এই যোগ্য কর্মের ফল কি? বলল, যার চরণে আমরা যেতে চাই সেই স্বয়ং গোবিন্দ তিনি নিজে হাঁটতে হাঁটতে বলির যজ্ঞে এসে উপস্থিত হলেন। গঙ্গার কাছে যেতে হল না বলিকে, স্বয়ং গঙ্গা যে চরণ থেকে উদ্গমিত হয়েছে সেই শ্রী গোবিন্দ শ্রী মাধব তিনি বামন রূপ ধারণ করে বলির কাছে এসে উপস্থিত হলেন। কেন এত ভাগ্য হলো বলি? গুরুদেবের কৃপা আছে, তাই গোবিন্দ গুরু কৃপাতে বলির যজ্ঞে এসে উপস্থিত। ঠিক আছে, এবার বলির সঙ্গে গুরুদেবের বচসা হচ্ছে। গুরুদেব বলছেন ওকে দান করো না, ও সব নিয়ে নেবে। গুরুদেব তো বুঝতে পেরেছেন যে ইনি স্বয়ং ভগবান, কারণ সামান্য বস্তু চাইছে ব্রাহ্মণ, তার মধ্যে লোভ নাই। এই ব্রাহ্মণের মধ্যে যদি লোভ না থাকে, নির্লোভী হয়, তাহলে তিনি মহাত্মা। কারণ ব্রাহ্মণের শতগুণ একটা দোষেই নিবারিত হয়ে যায়, লোভ। ব্রাহ্মণের মধ্যে যদি লোভ না থাকে তাহলে তিনি মহাত্মা। কেন? তার মধ্যে দিব্য গুণ আছে, তাই লোভ নাই। চিন্তা করছেন, রাজার কাছে এসেছে, টাকা চাইছে না, পয়সা চাইছে না, জমি জমা বাড়ি ঘর কিছুই চাইছে না, তিনটে পা রাখার জায়গা চাইছে। এইরকম চাচনা করছে কেন? দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন স্বয়ং শ্রী হরিনারায়ণ তিনি বামন রূপে অবতীর্ণ হয়ে বলির সামনে উপস্থিত হয়েছেন। এই যে দৃষ্টি, এই যে দর্শন, এই দর্শনে শুক্রাচার্য বললেন ওকে আর কিছু দিতে হবে না, তুমি জোরান করে বলো আমি আপনার আবদার মেটাতে পারবো না। যিনি চক্রবর্তী সম্রাট, 14 ভুবনের মালিক, যিনি প্রতিদিন কোটি কোটি ব্রাহ্মণকে দান করেন, সামান্য একটা ব্রাহ্মণ এসেছে আর তিনটে পা রাখার জায়গা চাইছে, তিনটে পা রাখবো। এই সামান্য জিনিস যদি দান না করি তাহলে তো লোকে আমায় কলঙ্ক দেবে যে এত লোককে এত কিছু দিলে, আর সামান্য একটা ছোট ছেলে 12 বছরের একটা বটুক ব্রাহ্মণ ব্রহ্মচারী, তাকে তুমি এই তিনটি পদরাকার জায়গা দিতে পারলে না। বলছেন কি, এতে তো আমার নাম খারাপ হবে, বদনাম হয়ে যাব সবার কাছে যে এত বড় দাতা তুমি, এত লোককে এত দাও আর একে একটু দিতে পারলে না। শুক্রাচার্য বলছেন ওকে ওইটুকু দিতে গিয়ে তোমার সব শেষ হয়ে যাবে। ও চাওয়াটা শুনো না, কে চাইছে সেটা চিন্তা করো। বলি বললেন কে চাইছে? সামান্য কোন নর তোমার কাছে চাইতে আসেনি, স্বয়ং নারায়ণ বামন হয়ে তোমার কাছে চাইতে এসেছে। নরর আবদার, নরর লোক তুমি মেটাতে পারবে, নারায়ণের আবদার কি করে মেটাবে? ইনি জগতের দাতা। বলি বললেন প্রভু তাহলেও আমি এনার আবদার মেটাবো। কেন না, জগৎ যার কাছে চাই তিনি আমার কাছে চাইতে এসেছেন, এটা কি কম বড় ভাগ্যের ব্যাপার? এই যে ভাগ্যটার উদয় হলো, কার জন্য উদয় হলো? গুরু কৃপাতেই তো উদয় হয়েছে। গুরু ভক্তি দেখেই তো গোবিন্দ এসেছেন যাচনা করতে, না হলে তো যাচনা করতেন না, যুদ্ধ করতেন। আর গুরুদেবের এবার পরোক্ষ কঠোর কৃপা দেখুন। গুরুদেব বললেন আমি তোমায় ত্যাগ করলাম, ছেড়ে দিয়ে চলে গেলাম, তোমার সব চলে গেল। গুরু রুষ্ট হয়ে গেলেন, চলে গেলেন শুক্রাচার্য। বলিকে সংকল্প করাচ্ছেন ভগবান। শুক্রাচার্য আবার চিন্তা করছেন যে ওর যদি সব চাই, ওর তো যাবেই, দৈত্য কুল গোটা দৈত্য জাতিরও সব চলে যাবে। তাহলে ওর রাজত্ব শুধু তো ও ভোগ করে না, গোটা দৈত্য জাতি ভোগ করে। যদি এইটাকে আটকিয়ে দেওয়া যায়, কুমুন্ডলু যে নল সেই নালিকার মাঝখানে গিয়ে বসে থাকলেন যাতে জল না বেরোয়। বরুণ দেবকে বললেন যত জল আছে সব শুকিয়ে নি, নাহলে আপনাকে আমি ভস্ম করে দেবো। বরুণ দেব তাই বললেন, কিছু করার নাই। ভগবানের হাতে অক্ষয় কুমুন্ডল দিয়েছেন ব্রহ্মা। এই কুমুন্ডলের জল তো আর শেষ হবে না। অক্ষয় শব্দটা যেখানে যেখানে যোগ হয়, অশব্দ না বাচক, ক্ষয় মানে শেষ, ক্ষয়ের সঙ্গে না বাচক যোগ হয়েছে মানে যার শেষ নাই, সেটাই তো অক্ষয়। যেমন পুরীতে একটি হনুমানজির মন্দির আছে, বেরি হনুমান মন্দির। এই বেরি হনুমান মন্দিরে হনুমানজিকে শেকল দিয়ে জগন্নাথ বেঁধে রেখেছেন। কেন বেঁধে রেখেছেন? বললো তার একটা কারণ আছে। কি কারণ? সমুদ্রের পাশে হনুমানজি বসে বসে ভজন করছিলেন,
একবার বিরাট ঢেউ নিয়ে সমুদ্র পুরীর ধারে এসে আচার খেয়ে পড়ছে। ভগবান হনুমানকে বললেন, এক কাজ করো হনুমান, তুমি গিয়ে সমুদ্রের সামনে দাঁড়াও আর দাঁড়িয়ে বলো যে যতদিন আমি এই ধামে এই জগতে অবস্থিত ততদিন তুমি পুরীকে ডোবাতে পারবে না। দেখুন, সুনামি নামক একটা বিরাট ঝড় এসেছিল না, সেই ঝড়ে কি পুরী ডুবেছিল? ডুবে নাই। কত বড় বড় জায়গা ডুবে গেছে, পুরী ধাম ডুবে নাই। ও তো সমুদ্রের ধারে। সুনামির জল মন্দির অব্দি পৌঁছানো তো অনেক দূরের কথা, পুরী অর্ধেক অব্দি যায়নি। এখনো ভগবানের শক্তি সত্তা বিরাজিত জগতে, আমরা বুঝতে পারি না, অনুভব নাই বলেই প্রাপ্তি নাই। সেই হনুমানজিকে বললেন আপনি দাঁড়িয়ে থাকুন। হনুমানজি গেলেন সমুদ্রের কাছে আর গিয়ে বললেন, দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি তুমি এর পরে আর পুরীতে প্রবেশ করবে না। এই বলে একটা বট গাছের তলায় হনুমানজি বসে থাকেন। এবার বসে আছেন, দুপুর বেলায় জগন্নাথের ভোগ হয়েছে, রাজভোগ। যেই রাজভোগ হয়েছে, মা লক্ষ্মী তিনি তো সীতা ঠাকুরানী স্বয়ং মা জানকী হনুমানজিকে ডেকেছেন, বাবা হনুমান প্রসাদ পেতে। তো হনুমান ছুটে চলে গিয়েছেন প্রসাদ পেতে। এবার যেই প্রসাদ পেতে গিয়েছেন, সমুদ্র দেখেছে হনুমান না। এবার আমিও আস্তে আস্তে যাই পুরী মন্দিরে। আবার আস্তে আস্তে পুরী মন্দিরের দিকে বিস্তৃত হচ্ছেন। হনুমানজি ফিরে এসেছেন, ফিরে এসে আবার বটগাছে গিয়ে বসেছেন, আবার সমুদ্র পিছিয়ে গিয়েছে। প্রতিদিনই এই ঘটনা ঘটছে। আর এই হনুমানজি যাওয়া আসার মাঝখানে যারা বসবাস করে সেই সমস্ত লোকেদের বাড়িঘর সমুদ্রে ধেয়ে নিয়ে চলে যাচ্ছে। জগন্নাথ দেখলেন এ তো ভারী মুশকিল হয়ে গেল। হনুমানজির কাছে গেলেন, গিয়ে বললেন, শোনো, আজ থেকে তুমি এই গাছের তলাতেই বসে থাকবে। হনুমান বলছেন, প্রভু আপনার আদেশ তো আমি পালনই করি, কিন্তু মা জানকী যখন ডাকেন, মা লক্ষ্মী দেবী যখন ডাকেন প্রসাদ পেতে, ওই প্রসাদে যে আমার খুব লোভ, আমি প্রসাদ না পেয়ে কি করে থাকবো? হনুমানজিকে বললেন, বেশ, তাহলে আমি দুই বন্দোবস্ত করে দিচ্ছি। কি বন্দোবস্ত করলেন না, রাম নামের অঙ্কিত লৌহ শিকল, লোহার শিকল দিয়ে হনুমানকে বাঁধলেন। বেঁধে বললেন, এখানেই থাকবে, এখান থেকে আর নড়বে না। যতদিন না আমি সেই বাঁধা খুলে দেবো ততদিন তুমি নড়বে না। হনুমানজি বললেন, তাহলে আমার প্রসাদ পাওয়ার কি হবে? হাতে একটা অক্ষয় লাড্ডু দিলেন, বললেন, এই লাড্ডুটা খেতেই থাকো, যতই খেতে থাকো এরা ক্ষয় হবে না। অক্ষয় লাড্ডু, সেই অক্ষয় যে সামনে যোগ হবে, যেমন অক্ষয় তৃতীয়া, ওই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যে পুণ্যই করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে, ক্ষয় হবে। তেমনি বামন দেবের হাতে অক্ষয় কুমণ্ডল আছে, যে কুমণ্ডলের জল যতই ঢালা হোক শেষ হবে না, কেউ শেষ করতে পারবে না। অক্ষয় কুমণ্ডল ব্রহ্মার হাতে থাকে, সেই কুমণ্ডল ব্রহ্মা দিয়েছেন উপনয়নের সময় বামন দেবকে। এবার এই অক্ষয় কুমণ্ডলের নালিকাতে গিয়ে শুক্রাচার্য বসে আছেন, জল শেষ না হোক, জল বেরোতেই দেবো না, শেষ হবে তারপর তো জলই করবে না। ভগবান আর ভক্তের এই ভগবত কর্মে, ভগবানের ধর্মে, ভগবানের কাজে বাধা হয়ে শুক্রাচার্য দাঁড়িয়েছেন। বামন দেবের কাছে যে কুশের আসনটা ছিল সেখান থেকে একটা কুশ বের করেছেন, আর যেই নালিকাতে দিয়েছেন অমনি শুক্রাচার্যের একটা চোখ বন্ধ হয়ে গেছে। শুক্রাচার্য চোখে অন্ধ হয়ে ব্যথায় ছটফট করতে করতে পালিয়েছে। ভগবান ত্রিবিক্রম রূপ ধরেছেন, বলিকে বেঁধেছেন। যখন দুই পদে বলি সব নিয়ে নিয়েছেন, বলিকে বলছেন, এবার তিন পদ কোথায় রাখবো বলো। এই যখন বলেছেন না, বলি বলছে, প্রভু তিনটে পা তো কারোর হয় না, তা তোমারও নাই, তিনটে পাও নাই, তিনটে পা রাখার জায়গাও নাই। ভগবান বললেন, দেখো আমার তৃতীয় চরণ আছে, এই বলে নাম থেকে একটা পা বের করেছেন, বললেন এবার এই পাটা কোথায় রাখবো। বলি বলছেন, আমার তো জানা নাই। বলিকে বেঁধেছেন, গরুকে বলেছেন বাঁধো বেটাকে। সংকল্প করেছে, সংকল্প করে দিতে পারছে না। সংকল্প করে যদি দান করতে না পারে তাহলে তাকে নরকে যেতে হয়। সেই রূপে একে বেঁধে রাখো। বলি বাঁধা করেছে, সবাই শাস্ত্র মহাজনগণ বলছেন, দেখো কেমন হলো, গুরুদেব রুষ্ট হয়েছে বলেই তো এই কাজ হলো। পত্নী গিয়েছেন মৃত্যুবৃন্দা, কানের কাছে গিয়ে বলছেন, তুমি বলো ভগবানকে, প্রভু তুমি আমার সব নিয়ে নিয়েছো, কিন্তু আমাকে তো এখনো নিতে পারোনি।
তুমি আমার সব গ্রহণ করেছো, আমি তোমায় সব দান করে দিয়েছি, কিন্তু আমাকে তো এখনো দান করি নাই। তাই তৃতীয় চরণটা তুমি আমার মাথাতে রাখো। এই যেই বলেছেন বলিকে, বলি এই যেই কথা ভগবানকে বলেছেন, অমনি ভগবান বলিকে ছলতে এসেছিলেন, বলিকে ছলনা করে সব নিতে এসেছিলেন। কিন্তু এখানে ভগবানকে বলি ছলে নিয়েছে, ভগবানের সব বলি নিয়েছে। ভগবান তো অতিশয় করুণাবান। এই করুণাবান করুণা সিন্ধু গোবিন্দ বলিকে বলছেন, বলি তুমি আমার সব নিয়ে নিলে, আমার মন সব তুমি পেয়ে গেলে। তোমার প্রতি আমার অতি করুণা হচ্ছে, কেউ আমাকে নিজের সব দিতে পারে নাই, তুমি আমাকে সব দিয়ে দিলে। তোমার যা সম্পত্তি ছিল, জগতে দুটো বস্তুতে মানুষ অহংকার করে, এক আমির অহংকার আর এক আমারের অহংকার। আমি মানে এই দেহটা, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি ওই, আমি 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 বলে বারবার। আর আমার এই আছে, আমার ওই আছে, আমার ওই আছে, আমার ওই আছে, এই দুটোই তো অহংকার। তা প্রথমে আমি তোমার যা ছিল সব নিয়ে নিয়েছি, যত রাজ্য সম্পত্তি ভূখণ্ড যা যা বিষয় ছিল সব তুমি আমায় দিয়েছ, আর শেষকালে নিজেকেও দিয়ে দিয়েছ। তুমি বর চাও, তোমাকে আমি বর দেবো। বলি বললেন, প্রভু বর আমি চাই না, তোমার পাদপদ্ম, যে পাদপদ্ম পাওয়ার আমি কোন রকম সাধনা করি নাই, কোন রকম ভজনা করি নাই, কোন রকম ভাবেই চিন্তাও করি নাই হরিপাদ পদ্ম পাবো, তবু আমি হরিপাদ পদ্ম পেলাম। কেন পেলাম? গুরু কৃপাতে পেলাম। বলি বললেন, গুরু কৃপাতে পেলাম, কারণ হরিপাদ পদ্ম পাওয়ার আমার চিন্তা ছিল না, চেষ্টা ছিল না, কিছুই ছিল না। এই গুরু কৃপাতে পেলাম, পাদ পদ্ম পেয়ে গেলাম। তোমার পদ পাওয়ার জন্যই তো সবাই তপস্যা করে, কর্ম করে, ধ্যান করে, যোগ করে। তদ বিষ্ণু পরমম পদম সদা অবস্থান্তি সুরায়। সেই পরম পদ হচ্ছে গোবিন্দের পদ, গোবিন্দের চরণ কমল। সেই চরণ কমল আমি অনায়াসে পেলাম। আবার আমার তবুও যদি দিতেই হয় মাধব, যদি দিতেই হয় গোবিন্দ, তাহলে এইটা দাও। কি দাও না? আমার যেখানে থাকবো সেখানে তুমি গিয়ে দরজার বাইরে দাঁড়াবে। এই দেবতারা আমায় আক্রমণ করবে, এদের হাত থেকে তুমি আমায় রক্ষার ব্যবস্থা করো। গোবিন্দ বললেন তথাস্তু। সুতল লোক নির্মাণ করলেন, আর বলির দরজার বাইরে দাঁড়ি হয়ে গোবিন্দ দাঁড়িয়ে বললেন। নিজে ছিলেন ছলতে, বলিকে ছলনা করে সব নিয়ে নেব, বলি গোবিন্দকে ছলনা করে সব নেব। এইরকম ভগবানের ভক্তবৎসল্যতা। তাই সাধুগুরুর কৃপা হলে তবে তো হৃদয়ে কৃষ্ণ প্রেম মুক্ত হবে, তবে তো কৃষ্ণ প্রেম জানা যাবে, তবে তো পাওয়া যাবে। বলির চিত্ত সাধুগুরুর প্রতিও যায় না। গৌরাঙ্গ সুন্দর নিতাই চাঁদকে বলছেন, তুমি গুরু তত্ত্ব, তুমি যদি এদের কৃপা না করো, কে কৃপা করবে? নিতাই চাঁদ বললেন, তাহলে কি করে কৃপা করবো? বললেন, দেখো, সত্য যুগে মানুষেরা ধর্মপরায়ণ ছিল। তারা ধর্মকে জানার জন্য, ভক্তিরূপী মহারত্নকে পাওয়ার জন্য গুরুদেবের কাছে যেত। ত্রেতা যুগে ধর্মের পরায়ণতা একটু কমেছে, তাই ত্রেতা যুগের লোকেরা কি করে? গুরুর কাছে আর যায় না। উপরন্তু যখন সময় হয় তখন নিজে আনন্দ সহিত, আনন্দ করে, সৎকার করে, সুন্দর করে গুরুদেবকে আনার ব্যবস্থা করে। গুরুদেব আসেন, কৃপা দান করেন। দাপর যুগে আর ধর্ম কমে গেছে। যখন লোকে কেউ বলে, তখন হয়তো তাদের কথা শুনে মানুষ সাধু সঙ্গ করে। আর কলিতে তো ধর্ম নাই, এরা বললেও সাধু সঙ্গ করবে। তাহলে কি করা যায়? অযাচিত মোহেন পতিথে নিজ কহু যাচি দেয়ল হরিনাম। অযাচিত, চাইবে না। অযাচিত মোহেন মানে আমি অযাচিত, আমি তো চাইনি কৃষ্ণ নাম, আমি তো এই প্রেম চাইনি। পতিথে নিজ কহু, তিনি দেখলেন এ বেটা পতিত হয়ে আছে, একে উদ্ধার করতে হবে।
তাই উদ্ধার করার জন্য যাচি দেওয়াল হরিনাম, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে নিতাই চাঁদ এই মহাপ্রভুর প্রদত্ত নাম দিচ্ছেন। এই নামের মাধ্যমে আমরা প্রেম পাচ্ছি। সেই ব্রজ প্রেমটাকে নামের অমৃতের মাধ্যমে নিয়ে এসে গৌর সুন্দর আমাদের কাছে সুলভ থেকে সুলভতর থেকে সুলভতম করে পৌঁছিয়ে দিলেন। তাই সেই নামে যাতে রতি হয়, নামে যাতে মতি হয়, নাম যাতে আমাদের গৌরাঙ্গ চরণে গতি করেন, নিতাই চরণে গতি করেন, এই রূপ অভিলাষ নিতাই গৌরের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক অদ্যকাল হরিকথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ জয় জয় রাধে কৃষ্ণ
রাধে